হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা চিকেন কারি কাজ দেখাতে যাচ্ছি। চিকেন কারি আমরা সাধারণত এমব্রয়ডারি বা মেশিনে করা দেখি। আজকে আমরা হাতে করা দেখব। মেশিনের মতো নিখুঁত না হলেও দেখতে খুবই সুন্দর। এই চিকেন কারির জন্য আমি 4 লাল সুতো নিয়ে নিয়েছি। আমি একটা অফ হোয়াইট কাপড়ের মধ্যে কমলা রঙের সুতো দিয়ে কাজ করে দেখাচ্ছি আপনাদের। এখানে প্রথমে আমি ব্যাক স্টিচ দিয়ে নিয়েছি। ব্যাক স্টিচের সম্পূর্ণ কাজটা ঘিরে নিয়েছি। তারপরে ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা নতুন পেয়েছি আপনারা আমার সাথে চেষ্টা করবো আপনাদের উপহার দিয়ে আপনারা আমার লাইক এখানে আমার ঘিরানি দেওয়া শেষ। আপনি দেখছেন আমি একটি কাজ আগেই করে নিয়েছি।
আপনাদের সুবিধার্থে যে এটি দেখতে কেমন হবে এখন আমি আপনাদের সামনে করে দেখাচ্ছি। আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন এবং দেখবেন একটি ব্লেড লাগবে এর জন্য। আমি ব্লেডটি দিয়ে কাপড়ের মাঝখানে খুব সূক্ষ্মভাবে কেটে নিচ্ছি। অবশ্যই এখানে কাটার সময় সাবধান থাকবেন এবং বাচ্চাদের ক্ষেত্রে আপনারা নিজেরা করে দিবেন। আর যদি বড়রা করেন তাহলে হাত খুব সাবধানে রাখবেন, আর সুতো যেন কেটে না যায় সেই দিকে খেয়াল রাখবেন। সেলাইটা আসলে হাতে বা চোখে দেখার বিষয়, মুখে বলে বোঝানো কখনোই সম্ভব না। তারপরে আমি চেষ্টা করব আপনাদের সুবিধার্থে যেভাবে আপনারা বুঝেন সেভাবে করার। তবুও একটু আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে আপনারাও পারবেন। যদি কোথাও কোনো ইনকোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের ইনকোয়ারি বিষয়টা আবার তুলে ধরতে। আমি নতুন ভিডিও করছি, সেক্ষেত্রে যদি কখনো ভুল হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আমার ভুলটি সংশোধন করার চেষ্টা করব। এবং আপনারা পরবর্তীতে আরও কি দেখতে চান বা আপনাদের কোনো পছন্দের কাজ থাকলে জানাবেন, আমি অবশ্যই আপনাদের করে দেখাবো।
এখানে আমি দ্বিতীয় পাতাটির কাজও আপনাদের সামনে করে শেষ করে ফেলেছি। এখন আমি ক্যামেরার পিছনে আমার কাজটি কমপ্লিট করে আপনাদের সাথে দেখা করছি। এই তো আমার সম্পূর্ণ কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি সাইডে ব্যাক স্টিচ দিয়ে আবার কিছু পাতার মতো করার চেষ্টা করেছি। আপনারা আমার কাজটি দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনাদের কাজে লাগবে কাজটি, এবং কাজটি করলে জামার হাতা, জামার নিচে অনেক সুন্দর লাগবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।